এই গরমে কাজ করছি তাড়াতাড়ি আয়, ওই সামনে দোকান দেওয়া যাচ্ছে, একটা চা খাই আয়। সবার দোকান এমন এক দোকান দিলাম 10 টাকার বেশি বিক্রি হয় না, খরিদ্দারই আসতে চায় না। আমার জিনিসই খারাপ না, আমার চেহারাই খারাপ। কোনে থেকে আসলি? এই ফুলানি কবানি কিছু খাওয়ানি ফাঁস করে আমার দোকানে এসে পানি খাচ্ছিস? আরে হ্যাঁ, চার দোকানে পানি খাবে নাকি বাল খাবে? পানি আনিছি আমার খরিদ্দারের জন্য, তোর মতন যে পথের যে ফকির মিসকিনের জন্য আমি পানি আনি। তোর দোকানে পানি খাতে লেগে আমার লাইসেন্স লাগবে না? আহা, কেন নয়, কেন নয়, পানি লাইসেন্স লাগবে কি রে? আগে পানি খাতে হলে আমার দোকানে কিছু খাতি হবে। আপনি যখন হবি 1 টাকা দামের একটা চকলেট না 58 দামের টা দাও। লাঠি করে লাঠি করে ওকে গুলি মেরে দি। দোকান মুগান কিনে যা, তোর দোকান মুগান খাবাইনি, দোকান মুগান খাওয়ালাম না যা। আরে দা দা দা, তোর মতন খরিদ্দার খাওয়াই না, আমার সময় আছে। আমি 10 টাকার দোকানদার, হে 10 টাকা বিক্রি হইলো আমার বাপের জায়গা, আমার নিজের হ্যান্ড ক্যাশ, তো খাওয়াবো মানে দা, তোর মতন খরিদ্দার দরকার নেই। ভাইস্তে একটু কথা ইয়াস তো তারা তো সত্যি বাত। ওই সাদে তো দিদি আরে কথা পয়সা দিচ্ছি। আরে কি হরে কি হরে এই রে পানি তো নেই, পানি তো দিয়া হয়নি। চাপা কিভাবে চা দেবো দুটি আমি? হ্যাঁ, পিড়ি কি দি নাকি? এই রে অর্ধেক অর্ধেক হইল। চাচা মারে হাফ চা করে দিলে হবে না? হাফ চা দেও তো সালের কথা। এ হাফসা মানে কি? হাফসা মানে কি? ফুল চা দিতে হাফসা দিবি কেন? কি হরে চাচা এই যে হাফ চা করে। আহা চালে চা আমি পারি না আর পারি না এ চা চা এটা হ্যাঁ চা তো এই পর্যন্ত দেয় এ চা। ও চাচা, আমি হচ্ছে কেবল পেটে পানি ঢালতে যাই, দেখছি পানি আমি দিইনি, যা ছিল ওইটুক দিয়ে বানা দিলাম। দোকান বন্ধ করার সময় তো, এখন আর দিচ্ছি নি পানি। সার মত ভালো করে ভালো গন্ধ এসলো সার মত। এই শালা আমার বংশ জন্মগ্রহণ শালা, আমার মান সম্মান সব খাবার দিতে লাগবে। এই শালা যদি মেয়ে হইতো তাও বিয়ে দিয়ে শালা খাতা দিয়া যেত। এই তুই ইন্ডিয়া যাবি, তোর মতো পাগল ছাগলের দোকান দেবি পাঠাকে। ইন্ডিয়া যাবে তুই? না মানে মানে চাচা দোকান বন্ধ করার সময় হয়ে গেছিল তো, মনে করলাম শালার 1 কাপের জন্য আবার পানি ঢালবো, সেই আমি দিলাম। আরে যাও, টাকা দেওয়া লাগবে না, তুমি চাচা মানুষ। শালা তোর দোকান চলাতে পারছিস, তোর দোকান চলাতে পারছিস, দোকান বন্ধ করে, দোকান বন্ধ কর। কি হরে চাচা আমি কি চা বেশি লাগিস নাকি? আমি এখানে বেকার শেষে সময় কাটাচ্ছি, আইবি কাজ করলে বোঝো না বাপের টেকা দেওয়া লাগবে, নিজের বাপের থেকে আমি বসে বসে খাচ্ছি। তোর মতো শালা শালা তুই বলবো শালা, তোর যাই আসে না আমারও। আমার ভাইস্তে নামে তুই কলঙ্ক শালা। শালা দোকান দিস বাপের টেকা দি, শালা দোকানের মাল পাত্র সব বেশি খাই। এই টেকা কি করেছিস? টাইম পাস করছে, টাইম পাস শালা বেটা। না চাচা, তোমার কথা মতো রং হয়ে যাচ্ছে, কথা রং হয়েছে, আমি কিছু বলিনি, এখন গায়ে হাত তুলিস। তুমি আমার চাচা মানুষ না, আমাকে শালা বলছাও কে? এই তো কি বলবি? আমি জানি তোমাকে ভাই বোন বলে খালি তোর কেমন লাগবে না? পাগল ছাগল দোকান দে। দরকার নেই আমার, আমার দোকানে আমার চাচার দরকার নেই। হ্যাঁ, আমি কি চাচার জন্য দোকান দিস না? আমার একটা পার্সোনাল বিষয়, আমি দোকান দিই। এই তোর যাও তো। পার্সোনাল বিষয়। এই না তুমি যাও তো, তোমার মতন খদ্দের আমার দরকার নেই। কি হরে যাও তুমি। টাকাও দেবো। শালা শালা 3 বেলা খাও গাঁজা এই দোকানে বসে। শালা আমার টাকা 5 টাকা নালে আমার বাল কাটা যাবে। সারাদিন বেশি আমি মাত্র 10 টাকা।
মতন সাওয়ালে এত বড় একটা দোকান তুলে দিলাম, সংসারে 400 টাকা দিবি না, গাঁজা মদ ধারি সব খাই উড়িয়ে দেয়। আব্বা 2 লাখ টাকা দাও তো আমি এখানে হচ্ছে কসমেটিক আর সিট কাপড়ের দোকান দিই। আমার তো এইভাবে তো আমার মনের আশা পূরণ হচ্ছে না, আমি যে আশায় দোকান দিই সেই আশা পূরণ হচ্ছে না। 2 লাখ টাকা দাও আমি কসমেটিক আর সিট কাপড়ের দোকান দিই। শালা কইলো কি সুমন্দে 2 লাখ টাকা দিবি? সুমন্দে কি না? এই তোর মতলবটাকে একটু শুনি তো দেখি, বলতো কসমেটিকের দোকান তুমি কি করতি? মতলবটা বল 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 বল, আমি শুনি দেখি। আমার মনে খুব চাই। মতলব শুনবা, আমি তো বুলার জন্য খুব মানে মন ছটফট ছটফট করছে বুঝবো তোমার। আচ্ছা শোনো আরামে, আরামে শোনো আগে। আমি মনে করলাম দোকান দিক, আমার দোকানে মেয়েটি আসবে, কিছু মিছু খাবে। ও মা, এখন দেখছি মেয়েরা চা খায় না বাবা, প্রেমিকারা যায় কফি খায়, কফি। আমি দেখলাম আমার এখন কি করার, আমি ধরো এক দোকানে যাই, দেখছি কসমেটিকের দোকানে দেখছি যে ওখানে হচ্ছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। যাই দেখছি, বলছি বাবু তুমি কি নিবা? আমার যে কি হতে ছিল আব্বা, আমার মন বিল্লা আমার কিডনি বেচে আমি কসমেটিকের দোকান দিই। খালি এটা তাই না, শুধু তাই না, মেলা সিঙ্গেল নিয়ে আসে, মন বলে তোমার বেটার বউ আমি বানাই, কিন্তু পারি না, কারণ আমি তো দোকানের মালিক না। তুমি আমাকে 2 লাখ টাকা দাও, আমি কসমেটিকের দোকান দেবো, ছিট কাপড়ের দোকান দেবো, 1 মাস পর তুমি বৌমার মুখ দেখবা, অনলি 1 মাস। তুমি হাতে গোনো, কর গোনো, ক্যালেন্ডারে লেখি থাও, কোনো ব্যাপার না। শালা কয় কি? শালা মাফ না হলি তোমার যে আমি কি করতাম, আমি সবসময় হাসিলি, তুই আমার দোকানে কুবানির জন্য তোমার মতন লোকজনে তুই বাপ বলে তোমাকে আমি কিছু বলতে পারলাম না। এই শালা, তোকে যে আমি 2 লাখ টাকা দেবো, তোর সেদিন 50,000 টাকা দিলাম, 50,000 টাকা তোর দোকানে মালকো কেরে? তোর 50,000 টাকা তোর এই দোকানে মালকো, আমি তো মাল দেখতে পাচ্ছিনি তোর দোকানে। তুমি মাল দেখবা, আমি কি তোমার মাল খাই ফেলেছি? এখানে 1,000 টাকার মাল, এখানে 1,000 টাকার মাল, এখানে 1,000, এখানে 1,000, 5 জায়গায় 5,000, কিরাম কিনিস 10,000, এখানে 10,000, আর মাল খাইছি। আব্বা মাল কিনিস আরো। কি মাল খাইছিস না? কি বললি? বল 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 বল। শালা তোর মতন ছেলে প্রত্যেকদিন বেচা কিনা করি, শালা 500 টাকা সংসারের টাকা দিবি, কি শালা মাল খাইছিস 25,000 টাকা? শালা শালাকে মগ দিওয়ারি মেরি মগ ফাটা ফেলা দেবো না আব্বা, আমার বিয়ে না দেওয়া পর্যন্ত আমি তোমার সংসারে 1 টাকাও দিতে পারবো না। আর আমি এই বয়সে মাল খাওয়াতে কি খাবো? আমার তো ঘরে বউ নেই যে ওকে আমি কামাই করে খাবার তৈরি, আমি কামাই করছি, আমি মাল খাচ্ছি। এখন আমার বউ আসবে, বউ খাবে, আমি মাল খাবো না, আমি মালই বউ খাবে, হিসাব শেষ। আরে যাইরো কপাল রে, এই শালা রাইট আমি শালা বাপের সামনে বীর কথা বলছে, লজ্জাও গেল না, একবার মুখে আটকাইলেও না, জিবির আগাই তো বাদার কথা ছিল যে এলাকা বীর কথা বাপের সামনে বলি। না আব্বা, আমি তো এইসব কিছু ভুলিনি। তোমার বিস্ময় তুমি আমাকে দাওয়াত দিয়েছাও, আমার বিস্ময় তোমাকে আমি দাওয়াত না দিয়ে আমি এই ভুল করি কি? তুমি ভুল করতে পারো, আমি ভুল করতে পারিনি, কারণ তোমার পেটে আমার জন্ম, আমার পেটে তোমার জন্ম হয়নি। আমি বাপ হয় তো অভিশাপ দিলাম, তোর জীবনে বিয়ে হবে না, কানা খুড়া ন্যাংরা কোনো বিয়ে পাবি না, তোর জীবনে বিয়ে হবে না, তোকে আমি অভিশাপ দিয়ে গেলাম। কি করবো? আমি অ্যাক্সিডেন্ট হয় মই যাই অভিশাপ দিলাই মাইন, কিন্তু আমার জীবনে মিউজিক কিনে আর অভিশাপ আমি মানবো না। বাপের দরকার আমি পিটবো। মাশাআল্লাহ, হয় আমি থাকবো না, আমার বাপ থাকে। তুমি আমার বাপকে তোমার গল্প করে আমি খাই দিলাম। আরে যারো কপাল রে, এ ছেলে কি করতে আমি জন্মাইছিলাম? এই ছেলে ওই জন্মের পরে ওই মুখের ভিতর মধুর জায়গায় বিষ খাওয়া মেরে দেওয়া উচিত ছিল। দাইতে আজ যে আমার এই দিনটা দেখতে হইতো। সর্বনাশ, বাবা মত তো গতি সব দিলাম তো সমস্যা।